তো আজকের পর্বে হচ্ছে কালাপাহাড়ের পরাক্রমের কথা আলোচনা হবে। কিভাবে তার জন্য কররানী বংশ আস্তে আস্তে এতটা নিজের আধিপত্য বিস্তার করতে পারলো। কথাই অনেক সময় বলে যে এই কালাপাহাড় অনেক সময় অনেকে কালাপাহাড়কে স্তুতি করেছে, স্তুতি করে বলেছে যে যে বর্ণ যেটা ভেদ, মানে মানুষের মানুষের ভেদ, জাতপাতের ভেদ, এই ক্ষেত্রে হচ্ছে কালাপাহাড়কে একরকম হিরো ধরা হয়, আবার হচ্ছে হিন্দুত্বের ক্ষেত্রে একরকম শত্রু হিসেবে ধরা হয়। এই সম্বলেশ্বরে মানে এই কালাপাহাড়ের সমাধি আছে এবং সম্বলেশ্বর কলেজে এই কালাপাহাড়ের সৈন্যের কিছু কিছু চিত্রও রয়েছে, তো সেগুলো দেখলে বোঝা যাবে। তো এবার বলি হচ্ছে কালাপাহাড়ের পরাক্রমের ব্যাপারটা। পূর্বেই বললাম হচ্ছে দিল্লির সিংহাসনে সেই সময় ছিল আকবর। তো আকবর হচ্ছে সুলাইমান কররানী আকবরের সঙ্গে একটা মিত্রতা বা সন্ধি, মানে একটা চালাকির সন্ধি করে ছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে হচ্ছে সেই মিত্রতা আর থাকে না বা সন্ধি থাকে না। সুলাইমানের পুত্র বয়জিদ খান কররানী এবং তার ভাই দাউদ খান কররানীর সঙ্গে পরে অবশ্য আকবরের সেনাদের যুদ্ধ হয় এবং সেইখানেই হচ্ছে কালাপাহাড়ের মৃত্যু হয়। এই মৃত্যুর আগের কথা বলি, যে কালাপাহাড় পরাক্রমের কথা বলি। 1564 থেকে 1565 ভিতরে বললাম যে উড়িষ্যার রাজা মুকুন্দদেব এই আকবরের সঙ্গে হচ্ছে একরকম সন্ধি করে এবং সন্ধি করে হচ্ছে গৌড়ের আক্রমণ করে। সেই সময় গৌড়ের সিংহাসনে বললাম সুলাইমান ছিল এবং গঙ্গার তীরে অবস্থিত সপ্তগ্রাম দখল করে, হ্যাঁ, এই মোগলদের সমর্থনে। এবার পরবর্তীতে দেখা যায় যে মোগলরা হচ্ছে এই মারাঠাদের সঙ্গে যুদ্ধ ব্যস্ত থাকার সময়, মেবারের সিসোদিয়া রাজাদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকার সময়ই হচ্ছে উড়িষ্যা আক্রমণ করে হচ্ছে সুলাইমান কররানী, আর সঙ্গে ছিল হচ্ছে কালাপাহাড়। কিন্তু উড়িষ্যা আক্রমণ করতে গেলেও এই দেখা যায় যে এই মুকুন্দদেবকে হত্যা করা হচ্ছে তারই সামন্ত রাজা রঘুভঞ্জ। এবার রঘুভঞ্জ কিছুদিনের জন্য হচ্ছে সিংহাসন আরোহণ করলেও কালাপাহাড়ের কাছে এই রঘুভঞ্জ নিহত হয় এবং উড়িষ্যা হচ্ছে সুলাইমান কররানীর দখলে আসে। এরপর হচ্ছে আসামের ঘটনা আছে। এরপর কোচরাজ নরনারায়ণ ও তার ভাই এবং তার সেনাপতি শুল্কধ্বজ এরা হচ্ছে গৌড় আক্রমণ করে এবং আক্রমণ করার সময় এখানে হচ্ছে কালাপাহাড়ের দোদণ্ড প্রতাপ রূপ দেখা যায় এবং এরা এই কালাপাহাড় নিজের সৈন্য সামন্তের দ্বারা এই তিনজনকেই হচ্ছে পরাজিত করে আসামের তেজপুর পর্যন্ত হচ্ছে কররানীর রাজ্যের আধিপত্য বিস্তার করে। এখানে হচ্ছে ইসের কালাপাহাড়ের দোদণ্ড প্রতাপের কথাটা বোঝা গেল। এই কালাপাহাড়ের জন্যই গৌড়ের রাজা কররানী বংশ যখন ছিল, এই কররানী বংশ হচ্ছে পূর্বে বলেছি যে গৌড় থেকে হচ্ছে তন্ডায় নিয়ে যায়, হ্যাঁ, মানে বাংলার রাজা, অ্যাকচুয়ালি গৌড় বলছি ঠিকই, গৌড় না, বাংলার রাজা, এবং গৌড় থেকে হচ্ছে রাজধানী স্থানান্তরীকরণ হয় তন্ডায়। তো অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাটাকে বিস্তার করে হচ্ছে উড়িষ্যা এবং আসাম বাংলার আন্ডারে আসে এই কালাপাহাড়ের জন্যই। পরবর্তীতে হচ্ছে আকবরের সেনা কাছে হচ্ছে কালাপাহাড়কে মৃত্যুবরণ করতে হয়। এই সুলাইমানের সময় হচ্ছে মোগলদের সঙ্গে সুসম্পর্ক থাকতে গেলেও এই বয়জিদ খানের ভাই দাউদ খানের সময় হচ্ছে এই সন্ধিটা আর থাকে না, এবার মোগলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, আর এইখানেই হচ্ছে কালাপাহাড়ের মৃত্যু হয়। তো কালাপাহাড়ের ইতিহাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। এতে হচ্ছে কোনো জাতি বা সম্প্রদায় আঘাত করার উদ্দেশ্য নেই, জাস্ট একটা ইতিহাসের জ্ঞান থাকার জন্যই হচ্ছে এগুলো আলোচনা। তো আজকের মতো এখানেই সমাপ্ত। তার পরবর্তীতে ওই সম্বলেশ্বরী দেবীর ব্যাপারটা বলব।